আসসালামু আলাইকুম। একজন ডাক্তার বাংলাদেশের উপদেষ্টা হতে গিয়ে 200 কোটি টাকা চাঁদা দিচ্ছে, বা বলতে পারেন যে আহ, কি বলা যায়, চাঁদাই তো বলা যায়, তাই না? এর বাইরে আমি আর কোনো ওয়ার্ড আসলে খুঁজে পাচ্ছি না। তো সমন্বয়ক একজন আছে, জাতীয় পার্টির একজন আছে এটার সাথে। তো তিনারা দুজন মিলে আপনার, বা তিনাদের সাথে আরও অনেকেই আছেন মিলে এই ডাক্তারকে আপনার ট্র্যাপ করছে। তো ট্যাপটা কিরকম দেখেন, ওই যে আসলে কি একটা কথা হচ্ছে কি, মানে চোরের ঘরে কিন্তু মানুষ চুরি করতে যায় কেন জানেন? কারণ চোর যদি আপনার, সেই চোর যদি আপনার বন্ধু না হয়ে যদি শত্রু হয়, তাহলে আপনার ঘরে যাবেই। কারণ ও জানে আপনার ঘরে কি আছে, ও আপনারা মিলে মিলে কি চুরি করছেন। তো সেই জন্যই কথাটা বললাম। তো চোরের ঘরে চোরে চুরি করতে গেছে আর কি। তো এখন চোর বলতেছি কি, আমি সমন্বয়কদের ভাই 1 বছর পরে এসব বলতেই পারি। কেন জানেন, যা করতেছেন আপনারা, মানে এগুলো চোরের পর্যায়ে পড়ে, আপনাদের চেয়ে চোর ভালো। আচ্ছা, আমি মূল প্রসঙ্গে আসি। তো ডাক্তারের কাছে গত জানুয়ারি মাসে, এই বছরের জানুয়ারি মাসে গেছিল আপনার, ফেব্রুয়ারি মাসে উনি 4টা চেকের মাধ্যমে 200 কোটি টাকা দিচ্ছে। তো চেকটার পিছনে উনি আবার বলতেছে, দাবি করতেছে উনি সিকিউরিটি কথাটা লিখে দিচ্ছে। তো আমি ব্যাংকে ছিলাম 16 বছর, তো আমি জানি যে সিকিউরিটি পারপাসে লিখে দিলে সেই চেকটা ভাঙাইতে একটু প্রবলেম আছে। তো চেকগুলো ভাঙে নাই, এটা আমি জানি, যা বুঝলাম বুঝছি, চেকগুলো ভাঙে নাই, কিন্তু কিছু ক্যাশ টাকা নিয়ে গেছে, ওইটাই হচ্ছে তাদের লাভ আর কি। তো ওনাকে বলছে যে আমরা সরকারের কাছ থেকে আসছি, আপনি 200 কোটি টাকা দেন, আমরা আপনাকে উপদেষ্টা বানাই দিব। ঠিক আছে, উপদেষ্টা বানাই দিব। সরি, আমি তার আগে সমন্বয়ক উপদেষ্টা, না আমি ঠিকই বলছি, হ্যাঁ, উপদেষ্টা বানাই দিব। তো উপদেষ্টা বানাই দিব, উনি আসলে বলছে যে আমি আমি উপদেষ্টা হইতে চাই না, বা আমার এরকমই অ্যাটসেট্রা, কিন্তু উনি লোভ ছাড়তে পারে নাই, কিন্তু ওনার কাছে 200 কোটি টাকা আসছে সেটা জেনে কিন্তু তারা গেছে, বুঝছেন? তো আমি মূল জিনিসটা ফোকাস করতেছি এখানেই। তো লাস্টে যেটা হয়েছে, উনি কিছু ক্যাশ টাকা দিচ্ছে, আর হচ্ছে উনি উপদেষ্টা হইতে মানে চাইছে, আবার উনি আবার সেটাকে ঘুরাইছে কিভাবে জানবেন? উনি বলতেছে আমার কাছ থেকে জোর করে সাইন নিচ্ছে, নিয়ে বলছে যে আপনার কোনো সমস্যা নাই, আপনি এখানে সাইন করেন। হ্যাঁ, এটা হয়তো বা ওদের কাউকে দেখানোর, চাঁদাবাজি যে করছে এটা দেখানোর জন্য হয়তো বা নিচ্ছে। আর বলছে যে, উনি আবার বলতেছে যে পিছনে 4জন ছেলে দাঁড়ায় ছিল, সম্ভবত ওদের তো অস্ত্র থাকতে পারে, এই জন্য আমি ভয়ে সাইন করে দিছি। তো একজন ডাক্তার, হ্যাঁ, 65 হবে আমার মনে হয় সম্ভবত এজ, বা 60 আপ তো অবশ্যই হবে। তো উনি এখনো উপদেষ্টা হইতে চায়, ঠিক আছে, ওনার মধ্যে এই জিনিসটা আসছে আমি দেখলাম। আর টিআইবির প্রধান যিনি, উনি কি বলছে শোনেন, ওনার সাথে আমার পারসেপশনটা আমি দিচ্ছি। মানে ডাক্তার সাহেব মিথ্যা কথা বলতেছে। ডাক্তার দুইটা কারণ এটা করতে পারে, এক হচ্ছে উনি ধরুন অবৈধভাবে টাকা কামাইছে, ক্ষমতার বলে ছিলেন, টাকাগুলো মনে করেন যে কাজে লাগাইতে চাইছে, কাজে লাগে আবার ওই যে আরও টাকা বানাইতে চাইছে, এই ধরনের একটা কিছু বলছে, ক্ষমতার বলে ছিল তো। আর সেটার থেকে বেরিয়ে আসতে পারে না, এই জন্য ওই ওই জিনিসটা তাড়িতে করতেছিল, যায় বুঝছেন? তো ক্যান্সার ইনস্টিটিউটের ডাক্তার বাংলাদেশে, ভালো থাকবেন।